নমস্কার ভাই বোনেরা, আজ আমরা তোমাদের নিউ গণিত সাথী বইয়ের অনুশীলনী 15 চারের দাগের অঙ্কগুলি করব। চারের দাগের ক, 100 দিনের কাজ হিসাবে পুকুর সংস্কারের কাজ হচ্ছে। 30 জন শ্রমিক 12 দিনে একটি পুকুর সংস্কার করেছে। 45 জন শ্রমিক কত দিনে পুকুরটি সংস্কার করতে পারবে? এরই সাথে আছে দেখো, কাজটি 10 দিনে সম্পন্ন করতে হলে আরও কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। তাহলে একটা অঙ্কের মধ্যেই দুটো অঙ্ক আছে। প্রথমে আমরা প্রথম অংশ নিয়ে ভাববো। অঙ্কের যে প্রথম অংশটি আছে, শুরুতেই দেখা আছে 100 দিনের কাজ। তো এটা নিয়ে তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে, এটা নিয়ে তোমরা চিন্তা করবে না। 100 দিনের এটা অঙ্কের কোনো সংখ্যাই নয়, এটা 100 দিনের যে প্রকল্প কাজ আমরা জানি, অনেকেই শুনেছি, সেই 100 দিনের প্রকল্প কাজ। এই কাজটির নামই হচ্ছে 100 দিনের কাজ। বুঝতে পারছো? তাহলে আমরা ভাববো কোথা থেকে? ভাববো 30 জন শ্রমিক 12 দিনে একটি কাজ করে, তাহলে 45 জন শ্রমিক কত দিনে কাজটি করবে। তাহলে দিন সংখ্যা চেয়েছে। টেবিলটি যখন বানাবো প্রথমে লিখবো জন সংখ্যা, তারপর লিখবো দিন সংখ্যা। প্রথমে জন সংখ্যা, তারপর দিন সংখ্যা। তিরিশ জন শ্রমিক 12 দিনে পুকুর সংস্কার করে, আর 45 জন শ্রমিক কত দিনে করবে কাজটি, এটাই আমরা কষে বের করব প্রথমে। তাহলে কি লিখবো? 30 জন শ্রমিক কাজটি করে, একজন শ্রমিক কাজটি করে। 30 জন শ্রমিক যে কাজটি করতে 12 দিন লাগবে, একজন যদি করে তাহলে আরো বেশি দিন লাগবে। তাহলে গুণ করব, বেশি দিন লাগবে মানে গুণ হবে, গুণ করব, এটাও ব্যস্ত সম্পর্ক। আর 45 জন শ্রমিক কাজটি করে। একজন করলে যে সময় লাগবে, 45 জন করলে তার থেকে কম সময় লাগবে। তাহলে ভাগ করব, তাহলে উপরে 12 গুণিত 30 যেমন আছে লিখলাম, নিচে 45, কাটাকুটি করব। 15 3 45, 15 2 30, 3 4 12, তাহলে কত হলো? সমান 4 2 8 দিন। তাহলে এটা একটা উত্তর বেরোলো, 45 জন শ্রমিক 8 দিনে কাজটি করতে পারবে। এখানে একটা উত্তর লিখে নেব। জন শ্রমিক 8 দিনে পুকুরটি সংস্কার করতে পারবে। এবার অঙ্কের দ্বিতীয় অংশ হচ্ছে, কাজটি 10 দিনে সম্পন্ন করতে হলে আরও কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখ কতজন শ্রমিক লাগবে বলেছে, তাহলে আমরা জনসংখ্যাটা শেষে লিখবো। এখানেও আর একটা টেবিল বানাবো। তাহলে প্রথমে লিখবো দিন সংখ্যা, তারপর লিখবো জনসংখ্যা। বারো দিনে 30 জন, আর যদি কাজটি 10 দিনে করতে হয় তাহলে কতজন
শ্রমিক লাগবে। তাহলে এবার লিখবো এখানে 12 দিনে কাজটি করে 30 জন, আর একদিনে যদি কাজটি করে তাহলে বেশি জন লাগবে, তাই না? 12 দিন ধরে যে কাজটি করবে 30 জনে, সেই কাজটি যদি একদিনে করতে চাই তাহলে বেশি জন লাগবে। তাহলে 30 গুণিত 12 জন, আর 10 দিনে যদি কাজটি করতে চাই, একদিন না করে আমি বলছি 10 দিন ধরে কাজটি করব, তাহলে কম লোক লাগবে। 30 গুণিত 12 যেমন উপরে আছে লিখলাম, আর নিচে 10, কাটাকুটি করব, 3 10 30 সমান কত হলো? 3 12 36 জন। তাহলে দেখো কাজটি করছিল কতজন? 30 জন। 12 দিনে যদি কাজটি করা হতো তাহলে 30 জন লাগতো। এবার বলছে কাজটি যদি 12 দিনে না, 12 দিনের আগেই, অর্থাৎ যদি 10 দিনে করা হয় তাহলে কতজন লাগছে? আমরা কষে বের করলাম 36 জন লাগছে। যদি বলতো যে 10 দিনে কাজটি করলে কতজন লাগবে, তাহলে কিন্তু এটাই উত্তর। কিন্তু বলেছে আরও কতজন লাগবে, এই যে আরও কথাটা বলেছে, তাহলে কাজ করছিল কতজন? 30 জন, আর এখন লাগছে 36 জন। তাহলে কতজন লাগছে বেশি? 36 থেকে 30 বিয়োগ দেব। তাহলে এখানে এটাই লিখব, আরও শ্রমিক লাগবে 36 বিয়োগ 30 জন সমান 6 জন। এবার উত্তর লিখব, অতএব আরও 6 জন শ্রমিক নিয়োগ করতে হবে। ক্ষয়ের দাগের অঙ্কটি করব। একটি বাস 7 ঘন্টায় 455 কিমি পথ অতিক্রম করার জন্য যাত্রা শুরু করে, কিন্তু 5.5 ঘন্টা পরে বাসটি খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার আগে বাসটি কত পথ অতিক্রম করেছিল? অবশিষ্ট পথ কত ছিল? তো দেখো প্রথমেই আমরা কি বের করবো? বলেছে কত পথ অতিক্রম করলো। তাহলে এখানে আমরা দূরত্বের এককটি শেষে লিখব। প্রথমে লিখব সময়, তারপর লিখব দূরত্ব। সময়ের একক এখানে ঘন্টা আছে, ঘন্টা লিখব, তারপর লিখব দূরত্ব। দূরত্বের একক এখানে কিমি আছে। সাত ঘন্টায় অতিক্রম করে 455 কিমি, আর 5.5 ঘন্টায় কত পথ অতিক্রম করবে? ঠিক আছে, এবার 5.5 ঘন্টাটা এখানেই তুমি এটা মিশ্র ভগ্নাংশ আছে, তুমি অপ্রকৃত করে নিতে পারো। 5 2 10 আগে 11 2। এবার অঙ্কটি কষব। 7 ঘন্টায় পথ অতিক্রম করে 455 কিমি। 1 ঘন্টায় পথ অতিক্রম করে, 1 ঘন্টায় কম পথ অতিক্রম করবে, তাই না? তাহলে ভাগ করব
455/7 কিমি। আর 5.5 ঘন্টা অর্থাৎ 11/2 ঘন্টায় পথ অতিক্রম করে। বেশি পথ অতিক্রম করবে, তাই না? 1 ঘন্টায় যে পথ অতিক্রম করতো 5.5 ঘন্টায় তার থেকে বেশি পথ অতিক্রম করবে। তাহলে বেশি হবে মানে গুণ করতে হবে। তাহলে উপরে যেমন 455/7 আছে, লিখলাম, গুণিত 11/2। এবার কাটাকুটি করব। 7 6 42, 3 থাকলো, 3 আর 5 তাহলে 35 হচ্ছে। 5 7 35। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা রাফে লিখে ভাগ করতে পারো। এবার দেখো আর কাটাকুটি করা যাবে না, মানে এখানে আবার কি করবো, 65 আর 11 গুণ করে যেটা হবে সেটা ওপরে লিখবো, আর নিচে 2 যেমন আছে লিখবো, তারপর সেটাকে দশমিকে প্রকাশ করব। 65 আর 11 গুণ করলে কত হবে, মুখে মুখেই হয়ে যাবে। তোমাদের যদি কারো অসুবিধা হয় তোমরা তাহলে লিখে করতে পারো। 715/2 কিমি। এবার এটাকে দশমিকে প্রকাশ করব, 2 দিয়ে ভাগ করব। দেখো 3 দিয়ে 6, 1 1, 5 দিয়ে 10, 1 5 নামলো, 7 দিয়ে 14, 1 দশমিক বিন্দু বসাবো, 0 পাবো, 5 দিয়ে 10 সমান 357.5 কিমি। তাহলে বাসটি খারাপ হওয়ার আগে 357.5 কিমি পথ অতিক্রম করেছে, এটা একটা উত্তর। এই উত্তরটা আগে লিখে নেব আমরা। অতএব খারাপ হওয়ার আগে বাসটি 357.5 কিমি পথ অতিক্রম করেছিল। এবার বলেছে অবশিষ্ট কত পথ ছিল। তাহলে মোট পথ কত, 455 কিমি। তার মধ্যে 357.5 কিমি আসার পর বাসটি খারাপ হয়ে গেছে। তাহলে অবশিষ্ট পথ কত আছে সেটা কষে বের করব। ওই মোট পথ থেকে যত পথ এসেছে সেটা বিয়োগ করলে অবশিষ্ট পথ বেরিয়ে যাবে, তাই না? তাহলে লিখবো অবশিষ্ট পথ 455 বিয়োগ 357.5 কিমি সমান 5 7 9 97.5 কিমি ছিল। এখানে অতএব চিহ্ন দেবো। অতএব অবশিষ্ট পথ 97.5 কিমি ছিল। গয়ের দাগের অঙ্কটি করব। রমেন স্কুলের 2/5 অংশ দেওয়াল 20 দিনে রং করে। একই গতিতে কাজ করলে বাকি অংশ রং করতে কতদিন লাগবে? তাহলে প্রথমে কি লিখব, রং করে
2/5 আর বাকিটা লিখে নেব। বাকি মানে আমরা জানি মোট থেকে 2/5 বাদ দেব। মোট হচ্ছে 1 অংশ, 1 অংশ থেকে 2/5 অংশ যদি বাদ দিই তাহলে বাকি যেটা রং করতে হবে সেটা বেরিয়ে যাবে। 5 বিয়োগ 2 সমান 3/5 অংশ। এই 3/5 অংশ, এই বাকি 3/5 অংশ রং করতে কতদিন লাগবে সেটাই অঙ্ক কষে বের করতে হবে। এবার টেবিলটি বানাবো। কাজের পরিমাণ, এখানে কাজের পরিমাণটা অংশ, ব্র্যাকেটে লিখব অংশ, আর কত দিন লাগবে মানে দিন সংখ্যা। তাহলে 2/5 অংশ রং করতে লাগে 20 দিন। বাকি রং করতে মানে বাকি, এখানে 3/5 আগে আমরা বের করে নিয়েছি, তাহলে এই বাকি 3/5 অংশ রং করতে কতদিন লাগবে এটাই অঙ্ক কষে বের করব। তাহলে কি লিখব? 2/5 অংশ রং করতে লাগে 20 দিন, আর 1 অংশ রং করতে লাগে 20 গুণিত, এটা মনে রাখবে ভালো করে, এখানে যদি কোনো ভগ্নাংশ থাকে তার নিচে যদি 1 অংশ হিসেবে বের করা হয় তখন এই ভগ্নাংশটা যখন এখানে লিখব তখন সেটা অনন্যক হয়ে যাবে, গুণ চিহ্ন দিয়ে অনন্যক হয়ে যাবে। 2/5 আছে, 5/2 হয়ে যাবে, এটা মনে রাখবে, 5/2 দিন, ঠিক আছে। আর 3/5 অংশ রং করতে 3/5 অংশ, এই ভগ্নাংশটা কিন্তু যেমন আছে তেমনই থাকবে। 3/5 অংশ রং করতে লাগে 20 গুণিত 5/2 গুণিত যেমন আছে তেমনই লিখব 3/5। এবার কাটাকুটি করব, 5 আর 5 কেটে গেল, 2 10 20, তাহলে সমান 10 দিনে কত হলো? 30 দিন, 30 দিন, এটাই উত্তর। এবার উত্তর লিখব, অতএব বাকি অংশ রং করতে 30 দিন লাগবে। তাহলে আমরা অনুশীলনী 15 4-এর দাগের ক, খ, গ এর অঙ্কগুলি ঠিক এইভাবে করব। 5-এর দাগের অঙ্কগুলি তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। নমস্কার।